প্রিয় ফেসবুকবাসী, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের নিউ ব্লগে। আমি মোহাম্মদ শাহজাহান শেখ। আজ আমরা ভিডিওর মাধ্যমে যে দৃশ্যটি দেখাবো তা হয়তো আপনারা 2-4-500 টাকা দিয়েও কখনো দেখতে পারবেন না। আজ আমরা চলে আসছি ঠাকুরগাঁও সদর উপজেলায় থেকে একটু দূরে জীবন বৈচিত্র্যময় জাদুঘর ও লোকালয়ে। মূলত জীবন বৈচিত্র্যময় জাদুঘরটি গ্রামেই অবস্থিত, আর যা কিছু আছে সব গ্রামীণ পরিবেশে অবস্থিত। আগেরকার দিনের রাজা ও সাধারণ মানুষ যে যানবাহনগুলো ব্যবহার করতো সেগুলোই দেখা পাবেন এই জাদুঘরে। আর এই জাদুঘরে ঢুকতে গেলে আপনাকে প্রথমত 50 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর 50 টাকার বিনিময়ে আপনি এখানে যা দেখতে পারবেন তা হয়তো অন্য কোথাও 500 টাকা দিয়ে আপনি কখনো দেখতে পারবেন না। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আগেই আপনাদের বলছি, আপনারা এই পার্কে মূলত গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য দেখতে পারবেন। এখানে মাটির ঘর, কলস, আরও অন্য কিছু দেখতে পারবেন যা হয়তো বিভিন্ন রাজামশাইরা ব্যবহার করে থাকতেন। দেখতে পারবেন আগেরকার দিনের ব্যবহৃত জিনিসপত্রগুলো, হাঁড়ি, পাতিল, কলস থেকে শুরু করে যা যা প্রয়োজন একটা সংসার চালাইতে, তার সব কিছু দেখতে পারবেন এই জাদুঘরে। আর অন্যদিকে এইখানে দেখতে পারবেন আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন জাদুঘরের নির্দেশনাগুলো। সো চলেন আপনাদের ভিতরটা ঘুরে দেখাই। আর এই ঘরে দেখতে পারবো মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্তগুলো। মূলত এই জাদুঘরটি তৈরি করেছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খান। তিনি ঠাকুরগাঁও শহরের একজন অন্যতম সফল এমপি ছিলেন। মুক্তিযুদ্ধ করতে যে এত কিছু প্রয়োজন হয় তা হয়তো এখানে না দেখলে কখনো অনুভব করতে পারতাম না। তাই আপনিও আপনার প্রিয়জনকে নিয়ে একদিন সময় করে চলে আসুন জীবন বৈচিত্র্যময় লোকালয় ও জাদুঘরে। এই জাদুঘরে এসে আমাদের ব্লগটি এখানেই সমাপ্তি করলাম। দেখা হবে কোনো একদিন নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।